ওয়েলকাম টু বিটিএস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ব্যাটল অফ বক্সার করব। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে। তাহলে স্টার্ট করা যাক। বীর কাসিমের পরে আবার নবাব হয়ে বসেছিলেন হচ্ছে মির্জাফর। আচ্ছা, মির্জাফর কত থেকে কত সময় পর্যন্ত শাসন পরিচালনা করছিলেন বা নবাব হিসাবে ছিলেন? 1763 থেকে 1765। ঠিক আছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরকে মীর কাসিমের পরিবর্তে আবার বাংলার নবাব হিসেবে নিযুক্ত করেছিল। আচ্ছা, মির্জাফর থাকাকালীনই বক্সারের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, এবার আমরা বক্সারের যুদ্ধ বিষয়ে ডিসকাস করব। এই ব্যাটেলকে কেন বক্সারের যুদ্ধই বলা হয়? বলা হয় কারণ এই ব্যাটেলটি হয়েছিল বক্সার নামক একটি জায়গায়। ঠিক আছে, এই বক্সার জায়গাটি কোথায় অবস্থিত? এই বক্সার নামক জায়গাটি বিহারের সীমানায় অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, বক্সা নামক জায়গাটি কোথায় অবস্থিত? এটা বিহারের সীমানায় অবস্থিত। আর এটা কোন নদীর ধারে এটা অবস্থিত? এই বক্সার জায়গাটি গঙ্গা নদীর ধারে অবস্থিত। আচ্ছা, এই যুদ্ধটা অ্যাকচুয়ালি বক্সার নামক জায়গাতেই হয়েছিল বলে সেই কারণে এই যুদ্ধটার নাম হয়েছিল ব্যাটল অফ বক্সার। ঠিক আছে। আচ্ছা, এই ব্যাটল অফ বক্সার হওয়ার পিছনে রিজন কি ছিল, কারণ কি ছিল এই যুদ্ধ হওয়ার পিছনে? রিজন কি ছিল? ফার্স্ট, মীর কাসিম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া শাসক কর্তৃক যে পজিশন দেওয়া হয়েছিল
সেটি ভালো চোখে দেখেনি। সেকেন্ড পয়েন্ট হলো মুঘল শাসকরা ব্রিটিশ শক্তিকে দস্তক প্রদান করেছিল। আচ্ছা, এই দস্তকটা কি? দস্তক মানে হলো ফ্রি ট্রেড, মানে ব্রিটিশরা ব্রিটিশ শক্তি ফ্রিতে বাণিজ্য করতে পারবে, তাদের কোনো শুল্ক প্রদান করতে হবে না। ঠিক আছে, আর এই ঘটনার কে বিরোধিতা করেছিল? এই ঘটনা বা এই প্রথা বিরোধিতা কে করেছিল? মীর কাসিম। আচ্ছা আচ্ছা, কেন মীর কাসিম এই প্রথার বিরোধিতা করেছিল? কেন মীর কাসিম এই প্রথার বিরোধিতা করেছিল? কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দস্তকের ভুল প্রয়োগ করছিল। আচ্ছা, তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি ভুল প্রয়োগ করছিল? তারা কি 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 কাজে ব্যবহার করছিল এই দস্তককে? কিছু অ্যামাউন্টের মাধ্যমে অন্যান্য ইউরোপীয় শক্তিকে এই দস্তক প্রদান করত। আচ্ছা, এই দস্তক প্রদান করার ফলে তারা কি কি সুবিধা পেত অন্যান্য ইউরোপীয় শক্তিগুলি? প্রদানের মাধ্যমে অন্যান্য ইউরোপীয় শক্তিগুলি কি কি সুবিধা পেয়েছিল? এই অন্যান্য ইউরোপীয় শক্তিগুলি তারাও ফ্রিতে ট্রেড করতে শুরু করেছিল। শক্তিগুলি তারাও কি করতে শুরু করেছিল? ফ্রি ট্রেড করতে শুরু করেছিল।
ফ্রিতে করেছিল, যার ফলে তাদের কি কি সুবিধা হয়েছিল, যার ফলে ইউরোপীয় শক্তিগুলি বিনা শুল্কে কি করতে পারতো, বাণিজ্য করতে পারতো, বাণিজ্য করতে পারতো। ঠিক আছে, যার ফলে বাংলায় যখন তারা বাংলাতেও বিনা শুল্কে বাণিজ্য করতো, তার ফলে বাংলার ইকোনমিক ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই হবে। এর ফলে বাংলায় কি ক্ষতি হয়েছিল, এই বিনা শুল্কে বাণিজ্য করার ফলে বাণিজ্যের ফলে বাংলায় কি ক্ষতি হয়েছিল, বাংলার অর্থনীতিতে ব্যাপক ক্ষতি হয়েছিল, ব্যাপক ক্ষতি হয়েছিল। কারণ তারা এখান থেকে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে, কিন্তু তার পরিবর্তে তাদের যে শুল্ক দেওয়া উচিত তারা সেই শুল্কটা দিচ্ছে না। এর ফলে তারা ইউরোপীয়রা কেনার হচ্ছে, আর হচ্ছে বাংলার ব্যাপক ক্ষতি হচ্ছে অর্থনীতিতে। তাই বাংলার অর্থনীতির ওপর ব্যাপক ক্ষতি হয়েছিল। ইউরোপীয় শক্তিগুলো তো দস্তক প্রদানের মাধ্যমে তারা ফ্রি ট্রেড করতে পারতো, কিন্তু যারা ভারতীয় বা লোকাল ট্রেডার ছিল তারা কিন্তু বিনা শুল্কে বাণিজ্য করার কোনো তাদের অধিকার ছিল না, অর্থাৎ তারা শুল্ক প্রদানের মাধ্যমেই তাদেরকে বাণিজ্য করতে হতো। তাহলে নেক্সট পয়েন্ট হলো, ভারতীয় ব্যবসায়ীদের তবে বিনা শুল্কে বাণিজ্য করার কোনো অধিকার ছিল না, অধিকার ছিল না। অর্থাৎ তাদের শুল্ক প্রদানের মাধ্যমে বাণিজ্য পরিচালনা করতে পারতো বা বাণিজ্য করতে পারত। এর ফলে কাদের ক্ষতি হবে, এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতো। ক্ষতিগ্রস্ত হতো। আচ্ছা, নেক্সট হচ্ছে, সেই কারণে মীর কাসিম কি করেছিলেন, ব্রিটিশ শক্তিকে শুল্ক প্রদানের মাধ্যমে বাণিজ্য করতে বললে ব্রিটিশরা এই কথাটি মানতে বা এই প্রস্তাব মানতে অস্বীকার করে, সেই জন্যই ভারতীয় ব্যবসায়ীদের উপর থেকে বাণিজ্য শুল্ক তুলে নেয়।
তুলে দেন এবং বলেন যে ভারতীয় ব্যবসায়ীরাও বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে। বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে। এই ঘটনাটি কারা মানতে পারেনি? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা মানতে পারেনি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানতে পারেনি। কেন মানতে পারেনি? কারণ তার এই দস্তকের মাধ্যমে যেসব সুযোগ সুবিধাগুলো নিত সেগুলো বন্ধ হয়ে যায়। কারণ তারা যে সুযোগ সুবিধাগুলি পেত সেগুলি বন্ধ হয়ে যায়। রিজন পড়ালাম, এইবারে পড়াবো ইম্পর্টেন্ট ইভেন্ট। কি ছিল? ফার্স্ট, মীর কাসিম 1763 খ্রিস্টাব্দে কি করেছিলেন? পাটনাতে অবস্থিত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিস অ্যাটাক করেছিল। এছাড়াও তারা কি করেছিল? এছাড়াও সেখানে বসবাসকারী ইউরোপীয়দের হত্যা করেছিল। ঠিক আছে, নেক্সট, এই ঘটনার পরে মীর কাসিম কি করে? এই ঘটনার পরে মীর কাসিম কোথায় পালিয়ে যান? অযোধ্যায় পালিয়ে যান। তখন অযোধ্যার নবাব ছিলেন সুজাউদ্দৌলা। ঠিক আছে, মীর কাসিম ও অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরাতে তারা কি করেছিল? একটি জোট গঠন করে। আর এই জোটে কে যোগ দিয়েছিলেন? এই দুজন ছাড়াও দিয়েছিলেন মুঘল সম্রাট শাহ আলম II। এই তিনজনই
ব্রিটিশ শক্তির বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করেন যেটি কি নামে পরিচিত ছিল? যেটি ব্যাটেল অফ বক্সার নামে পরিচিত ছিল। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? বক্সার হয়েছিল, ব্যাটেল আর বক্সার হয়েছিল 22 অক্টোবর 1764। ঠিক আছে, আচ্ছা, এই ব্যাটেলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে কে লিড করেছিল? এই ব্যাটেলে ইংরেজদের পক্ষ থেকে নেতৃত্ব কে দিয়েছিল? হেক্টর মুনরো। ঠিক আছে, রেজাল্ট ফার্স্ট, এই ব্যাটেলে কারা জিতেছিল? কোম্পানি, মীর কাসিম, সুজাউদ্দৌলা ও দ্বিতীয় শাহ আলমকে পরাজিত করেছিল। ঠিক আছে, আর কি হয়েছিল? এই ব্যাটেলের মাধ্যমে মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শক্তি দৃঢ়তার সাথে শাসন পরিচালনা করতে শুরু করেছে। ঠিক আছে, ট্রিটি 1765 খ্রিস্টাব্দে 12 আগস্ট অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে পক্ষ থেকে রবার্ট ক্লাইভের মধ্যে একটি ট্রিটি স্বাক্ষর হয়, যেটি কি নামে পরিচিত? এলাহাবাদের চুক্তি নামে, এলাহাবাদের সন্ধি নামে পরিচিত। এই সন্ধি স্বাক্ষরের মাধ্যমে ভারতে
ব্রিটিশ রুল শুরু হয়েছিল। ঠিক আছে, এটা তো ট্রিটি স্বাক্ষরিত হলো। এই ট্রিটির মাধ্যমে সুজাউদ্দৌলা থেকে শুরু করে শাহ আলমকে কি কি করতে বলা হয়েছিল। ফার্স্টে আলোচনা করব সুজাউদ্দৌলার বিষয়ে। এই ট্রিটি বা এলাহাবাদের চুক্তি সন্ধি, এই ট্রিটি স্বাক্ষরের মাধ্যমে দ্বিতীয় শাহ আলমকে সুজাউদ্দৌলা এলাহাবাদ কোরা নামক স্থান বা জায়গা প্রদান করতে হয়। এটা তো হলো শাহ আলমকে দিয়েছে, একটা হচ্ছে এলাহাবাদ আর একটা হচ্ছে কোরা। কিন্তু ব্রিটিশ সরকার কি কি নিয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে কত টাকা নিয়েছিল? 50 লক্ষ টাকা দাবি করেছিল। ঠিক আছে, এছাড়াও কি হয়েছিল? সুজাউদ্দৌলাকে ব্রিটিশদের কাছে বানারস প্রদান করতে হয়েছিল। ঠিক আছে, সুজাউদ্দৌলা থাকাকালীন এই বেনারসের জমিনদার কে ছিলেন? জমিনদার ছিলেন বলবন্ত সিং। ঠিক আছে, এটা গেল সুজাউদ্দৌলার বিষয়ে।